এটা অঙ্ক খাতা না, এটা হলো মাঠের ঝামেলা। শেষ পর্যন্ত তো আমার ওই দিঘি কাটা লাগবে না। আর ওর ভুঁইতে কি করে পানি দাঁড়ায় আমিও তা না দেখে ছাড়বো না। ঝামেলা তো হচ্ছেই, আমি গা দিয়ে বেঁধে দেবো, ওরও লস হোক আমারও লস হোক। কাজ কাম নাই, বসে থেকে আর কি করবো? বসে তেমন ঝামেলা করবো, ঝামেলা। রোদির তাপে ফেটে যাচ্ছে মাথার চান্দি, মন এসছে সব কাজ কাম বাদ দিয়ে এখানে গোড়ো আর কান্দি। এ যুগে কারো ভালো কেউ চাই না, একই মার পেটে জন্মেছে, মনে হয় কেউ কারো ভাই না। সুযোগ পেলে একজন আর একজন রে চালিয়ে দেবে বাস, জানের ক্ষতি মুখেও লাথি, বাদ বাকি ইতিহাস। হিংসার ঠেলায় সমাজের আজ এই বেহাল দশা, তাই আজকে আমার ভিডিওর বিষয় এই সামাজিক সমস্যা। তো সুপ্রিয় দর্শক, দরকার এখন ভিউজ, তাই সব মিথ্যা খবর নিয়ে আমরা 999 নিউজ। তো সুপ্রিয় দর্শক, ওই যে দেখেন একজন বসে আছে, চলুন ওর সমস্যা সম্পর্কে জেনে আসি। ভাই আপনি এভাবে বসে আছেন কেন? এই যে দুইখান বই দেখছেন, এইখান উপরে খান হলো আমার, নিচের খান হলো আমার রজ্জাক ভাই। উপরে খানে আমি অল টাইম ধান চাষ করি, আর কিছু চাষ করি না। আমার বইতে সবসময় পানি দিয়ে রাখি যাতে ফসল ভালো হয়। আমার বই খান উঁচু, আমার বইয়ের পানি চুয়াই চুয়াই এই বইতে যায়। এই কারণে আমি দেখেন বড় একটা আল বেঁধে দিয়েছি। তারপরেও রজ্জাক করেছে কি, খুঁচে গর্ত করে ফেলেছে। পানি যাবে না তাই আপনি মোটা করে আল বেঁধে দিয়েছেন, তারপরে কি সমস্যা হয়েছে? এই দেখেন 4 হাত করে গর্ত করেছে। আমের বইতে যদি পানি দিই, এই পানি কি থাকবে? ইন্দুরির গাড়ি দিয়ে ওর বইতে সব পানি চলে যাবে। মানে আপনার বইয়ের পানি এর বইতে চুয়াই চুয়াই যায়, এই সমাধান করার জন্য আপনি মোটা আইল বেঁধে দিয়েছেন। আর যখন পানি যাওয়া বন্ধ হয়ে গেছে, ও ফ্রি পানির লোভ সামলাতে পারি নাই, ও ভুই খুঁজে পুকুর বানিয়ে ফেলেছে। এ কি কাজ ভাই? আমারও তো একই কথা। আরে রজ্জাক, তুই টাকা 50টা নিবি নে, কাজটুক করলি কি? না ভাই, কাজটুক মোটেও ভালো হয়নি। তা আপনার তো এখন লস যাচ্ছে ভাই, আপনি যতই পানি দেন সব পানি এর বইতে চলে যাচ্ছে। তা এখন আপনি কি করবেন ভাই? আমিও আলটা কম না, আমিও এবার ধান লাগাবো না। ও ধান লাগাবে, ও ধান যখন পাক ধরবে তখন আমি পাতো ফেলে ধান লাগাবো। এইবার তো আমার ধানে পানি লাগবে, এইবার আমি ধানে পানি দেবো। আর ওর পাকা ধানে চুয়াই চুয়াই পানি যাবে। ওর পাকা ধান কীভাবে নষ্ট করতে হয় আমিও গাড়িটা কম না, দেখে নেব। এই ফর্মুলা যদি কাজ না করে, মানে অন্যের ধান পাইকে যাচ্ছে, তখন আপনি ধান লাগাবেন। যদি আপনার ধান না হয়, দিক কাটবো 2 দিন পর দিক কাটে মাছ চাষ করবো। ওর ফসলে কিভাবে পানি পায় আমিও তা দেখবো। তাহলে তো ভাই এ বেলায় ওর বিরাট ক্ষতি হয়ে যাবে না? তাই এবেলা ভারী উপকার হয়েছে আমার। তা না, তাই এইসব না করে একটা সমাধানের লাইনে গেলে ভালো হতো না ভাই? তা আপনি কন, এখন চাষবাস বাদ দিয়ে বাড়ি বসে থাকেন। না না, এটাও তো কোনো সমাধান না। এটা অঙ্ক খাতা না, এটা হলো মাঠের ঝামেলা। শেষ পর্যন্ত তো আমার ওই দিঘি কাটা লাগবে না। আর ওর ভুঁইতে কি করে পানি দাঁড়ায় আমিও তা না দেখে ছাড়বো না। মাঠের ঝামেলা বুঝলাম, কারোরই তো ঝামেলা মাঠ নিয়ে না, আসল ঝামেলা তো পানি নিয়ে। এই পানির ঝামেলাই বড় ঝামেলা। আমার ভুঁইতে যদি পানি না থাকে তা ফসল হবে কি করে? পানি নিয়ে যতক্ষণ ঝামেলা বাড়ছে, তো ওর ভুঁইতে কি করে পানি দাঁড়ায় তা আমিও দেখবো। এবার তো আমি পানির চাষই করবো। এবার তো যদি আপনি পানি চাষ করেন তাহলে তো ওর ফসল হবে না রে, তো ও কি করবে না? আমি দিক খুঁজবো, ও আমার এন্ট্রি নিয়ে নদী খুঁজুক, ওর ওই নদীর মাছ আমার দিকে আসুক, আমি তো এটাই চাই। ও ভাই, আপনাকে বুঝলে আপনারা বুঝবেন না, খালি খেলে আমার মাথাটা ঘুরবে না। আপনারা কেসে কেউ কম না, তাও যেটুক করা যায় তুলে ধরলাম। এখানে কি সমস্যার সমাধান করা যায় দর্শক মণ্ডলী কমেন্টে বলে দেন। তবে ভালো থাকেন, আসি। কি কাজ? এ ভাই, আপনার কাছে রিক্রুট ড্রাইভারের নাম্বার আছে? থাকলে দিয়ে যান। আপনি তো সাংবাদিক মানুষ, নাম্বার আছে আপনার কাছে, থাকলে দিয়ে যান। টুকটাক এখনই কোথা শুরু করে দিই, সামনে বর্ষাকাল, কিছু পানি জমা হোক। কি কাজ কদিনই? তুমি টাকা 20টা নেবা নাও, কথা টুক পেলে কি? শখ করে পুকুরটা কেটেছিলাম, খালের পানি পুকুরে আসবে, দেশি মাছ টাছ আসবে। হ্যাঁ, খালের পানি পুকুরে ঢুকলে দেশি মাছ টাছে তো আসবে। খুব ভালো একটা আইডিয়া করেছেন। কই রে, কি হয়েছে ভাই? পানি ঢুকতেছে, মাছ তো ঢুকতেছে না। কারণ কি ভাই? পানি ঢুকবে কিন্তু মাছ ঢুকবে না কেন? ওই দেখেন ভাই কি করে তুইছে। ইয়ে কি ভাই, ই কোনো কাজ নাকি? পানি পানির মতো আসবে, তাই মাঝখানে এরম বেড়া যে থুইছে যাতে মাছ না আসতে পারে। এ টাকা 200 নেবে ভালো কথা, এই কাজ চোখ করছে কিডা করেছে এই কাজ? ও ভাই, জাহাজ জমি সে করেছে।
আপনি তারে বলেননি তুমি পুকুরটা খুঁজলাম, একটু মাছ টাছ আসবে, তুমি এই কাজটা কেন করলে? তা কইছিলাম, তা কইলো ফ্রি পানি যাবে না, তাই নিয়ে সন্তুষ্ট থাক। আর মাছ? তা মাছ কিনে খাইয়ে। কথাটা কইলেন কি? ঘুষ আলু কায়দায় রাজনীতিক ব্রেন খাটাইছে। পানি আসবে কিন্তু মাছ আসবে না, একবারে ঘের দিয়ে দিল। তা ভাই এর কোনো সমাধান নাই? সমাধান থাকলে এতদিন কি বসে থাকতাম? তাও ঠিক। তা এখন তো আপনার পুকুর কাটা পুরো অযথা হয়ে গেল, মাছ আসতেছেন না, আবার পানির নিয়ন্ত্রণ আপনার হাতে দেয়। তা এখন আপনি কি করবেন? পুকুর বুঝিয়ে দেব, বিকুয়ানে গাদি উঁচু করে দেব, পানি আসতে পারবে না, ও মাছ খেতে পারবে না, আমিও খেতে পারবো না। তাহলে তো ভাই ঝামেলাই থেকে গেল, আপনার লাভ হলো কি? ঝামেলা তো হচ্ছেই, আমি গাদি বেঁধে দেবো, ওরও লস হোক আমারও লস হোক। তাহলে তো ভাই মোটিভে লাইন, এটা কোনো সমাধান হচ্ছে না। এই সমাধান, টাকা 200 বেশি লাগলেও কাজটুক ভালো হবে না। কি আর বলবো, ঠিক আছে। সমস্যার কথা কি আর বলবো ভাই, এলো মাঠের ঝামেলা। এর আগা আছে মুরো নাই, মুরো আছে গুড়া নাই। মাঠ চাষ করার জিনিস, এখানে ফসল হবে, এখানে তো ঝামেলা হবে কেন? কি ঝামেলা ভাই একটু বলেন তো। এই হচ্ছে আমার জমি, আর ওইটা হচ্ছে হিলাল ভাইয়ের জমি। বাড়ি কিন্তু একই জায়গা, কিন্তু আগে পরে এরকম ঝামেলা কখনো হয়নি। পাশাপাশি বাড়ি, পাশাপাশি জমি, এর আগেও কোনো ঝামেলা হয়নি, তাই এখন কি নিয়ে ঝামেলা হচ্ছে? সব কিছু ধরতে গেলে একই। আমি উপরে রঙিন টিন লাগাইছি, আর ও সাদা টিন লাগাইছে। এরপর থেকে হিংসাংকি শুরু হয়ে গেছে। আপনি রঙিন টিন লাগিয়েছেন আরও সাদা টিন লাগিয়েছে, এই নিয়ে ঝামেলা? তা টিন কোথায় লাগিয়েছেন? টিন তো কলা গাছ ওই বাগানে লাগাইছি, চালে লাগাইছি, ঘরে চালে লাগাইছি। ও, তা এখন আপনাদের জমি নিয়ে কি ঝামেলা হচ্ছে? এটা হচ্ছে বিলের দোপের জায়গা, এখানে ড্রেন কাটা যায় না। একটা সিস্টেম আছে, আগে হচ্ছে উপরের ভুঁই বেচবে, আর পরে হচ্ছে নিচেরটা। ও, হয়েই তো গেল, তা বাইতেছে কি নিয়ে? ওই যে রঙিন টিন, ওই জ্বলা জ্বলিছে, আর ওর ভুঁই বেচে আমার ভুঁই বেচবে, আমার উন্নতি হয়ে যাবে, সেজন্য ও ফসলই লাগায়নি। মানে ওর জমি ভিজে আপনার জমিতে পানি যাবে, এই জন্যও ফসলই লাগাই নাই? এ আবার কোন বেরেনের রাজনীতি? তাহলে কোন ভাই কি মাইনে নেওয়া যায়? আমার ক্ষতি করতে যে ওর মনে হয় অনেক উপকৃত হচ্ছে, ওরও তো ক্ষতি কম হচ্ছে না। তা আপনি ফসল লাগাচ্ছেন না কেত্তি? ওর বুঝতে ফসল নাই, তা কি হয়েছে? আপনি পানি ছেড়ে দেবেন, ওর বুঝ ভিজে আপনার বুঝতে পানি চলে আসবে। চাষে কি আহামরি লাভ হয়, নাকি এতে সুদ গুছ আছে যে ওর জমি ভিজে তারপর আমার জমি ভিজাতে হবে? এই হলে কি আমার তেলের টাকা ওঠে? তাহলে এখন কি করা যাবে? কাজ কাম নাই, বসে থেকে আর কি করবো? ওর সাথে ঝামেলা করবো, ঝামেলা। কি কর? ঝামেলা করা কি ভালো কাজ নাকি? না, আর একজনের সাথে পাল্লা দিয়ে চাষাবাদ করা বন্ধ করা অনেক ভালো কাজ। তা ও এরমের ঝামেলা করতেছে, এই কোনো বিচার নাই? ওর কাছ থেকে কৈফিয়ত নেওয়া যায় না কি জন্য এ করতেছে? না, কৈফিয়ত নিতে গেলেই বলবে না যে আমার ভালো লাগতেছে না, আমি চাষবাস করবো না। ওর হচ্ছে বেরেন্টে মার দিছে। হ, তাই তো। তা ভাই ওর কোনো ব্রেন্টের মাইর দেওয়া যায় না? বেরেন্টে মার দিয়ে আর কি হবে, জমি তো ফাঁকাই রয়েছে। তা ভাবলাম টুকটুক করে এসে বাথরুম করে থুয়ে যাবো। তারপরে ভাবলাম বাথরুম করে তুলে তো জৈব সার হয়ে যাবে না, ওরই তো ভালো হয়ে যাবে না। ভাই এ তো বিরাট সমস্যা, এর তো কোনো সমাধান দেখতেছি না। এর সমাধান করতে গেলে তো পুরো মাঠের ম্যাপ আবার নতুন করে আইকে ড্রেন করে এনে আপনার বইতে পানি দেওয়া লাগবে। আপনি আর একজনের বইয়ের ভিতর দিয়ে পানি এনে বই ভিজাবেন, এ কি হয় নাকি? কে? আমি তো দিয়ে আসতেছি, সারা জীবন এই হয়ে আসতেছে। সারা জীবন হয়ে আসলেও এখন তো আর হচ্ছে না। আপনি একটা কাজ করেন, আপনার এই বুইতে ধান পাটাটা শুয়ানোর ব্যবস্থা করেন, যে কাজে পানি লাগে না, শুয়ানোর ব্যবস্থা করেন। আমি দান পান শোনের ব্যবস্থা করি, আর বৃষ্টি আসলে আপনি ছাতা নিয়ে এসে বসে থাকেন। ভুল চিকিৎসা, একবারই ভুল চিকিৎসা দিয়ে ফেলেছি, আগুন পানির ডাক্তার হয়ে গেছি। তাহলে ভাই এখন আর কি আর আপনার এই সমস্যাটা মিডিয়ার সামনে তুলে ধরেছি, দেখা যাক কি হয়। আরে হেলাল ভাই মোটেও ভালো কাজ করি নাই, আপনার ক্ষতি করার জন্যে নিজেরই ক্ষতি করে বসে রয়েছে। কি কাজ, কি কাজ! তাহলে ভাই তুলে ধরলাম, দেখা যাক কত দূর কি হয়। এমন একটা মোটর লাগাবো, লাগায়ে পানি দিয়ে ভরে ফেলাবো, ভরে কচু গাছ লাগাই দেবো। ও যাই বুনুক না কেন, ও সব নষ্ট হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত করব না আর। তা আমরা দেখতে পেলাম পাড়া প্রতিবেশী সবার ভিতর অতিরিক্ত ভাই দরকার এখন ভিউজ, তাই চলে এসেছিলাম আজকে আপনাদের মাঝে সামাজিক সমস্যা দেখাতে। দেখতে পারলাম সমস্যা একখান হলি তো সমাধান না করে আরেকটা বাইক খাটিয়ে সমস্যা আরেকটা কীভাবে দাঁড় করানো যায় সেইটা নিয়েই ব্যস্ত। তা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, একটু ফলো টলো করে দেন।